সামান্য দুনিয়ার একটু লাভের জন্য আমি মনে করেছি যে আমি অনেক জিতে গেলাম, কেউ টের পাইনি। না, সেটেল হয়নি সে ইস্যু। মজার ব্যাপার হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে বাংলাদেশের এক আপেল ব্যবসায়ী, সে ক্রেতাকে দেখাচ্ছে ভালো ভালো আপেল, কিন্তু পাশেই ছিল পচা আপেলের একটা প্যাকেট। তো ক্রেতা যখন অন্যদিকে ব্যস্ত, ভালো আপেলের প্যাকেটটা রেখে পচা আপেলের একটা প্যাকেট নিয়ে, যেটা তাকে দেখানো হয়নি, সেটা তাকে দিয়ে দিয়েছে। তো চিন্তা করেন যে সামান্য হয়তো 2 টাকা বেশি লাভ হবে বা 4 টাকা বেশি লাভ হবে, এই যে পাপ কাজটা সে করলো। যিনি আপেল কিনে নিয়ে বাসায় গেল, সে হয়তো দেখবে ওরে পচা চলে আসছে, পচা আপেল, ভালো আপেল তো পেলাম না। তো 2টা খেতে পারলো, বাকিগুলো ফেলে দিল। ক্রেতাও হয়তো কখনো মনে রাখে নাই যে আমার সাথে চিট করছে, আমাকে সে ঠকিয়েছে। এটা ইটস নট এ বিগ ডিল, মনে রাখেনি। কিন্তু সেদিনের হিসাব নিকাশে সেটা থাকবে। এই যে আনসেটেলড ইস্যু, আপনি তাকে ঠকালেন, তার থেকে টাকা নিলেন, এই হিসাব নিকাশটা সেদিন হবে। সম্মানিত ভাইয়েরা, লোকজন আপনাকে ভুল বুঝুক, লোকজন আপনার উপর জুলুম করুক, আপনি যদি এই পৃথিবীতে ভালো কাজ করেন, কল্যাণের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, যতটুকু আপনি ভালো ইন্টেনশন নিয়েছিলেন তার সবটাই সেদিন আমলনামায় দেখতে পাবেন। আল্লাহ তাআলা এই রিমাইন্ডার দিয়ে এই সূরাটি শেষ করেছেন। আল্লাহ বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করলে সেটাও পাবে, প্রতিদান পাবে, এটা জমা আছে। আমাদের আশার বাণী তো এটা। আমি জুলুমের শিকার হচ্ছি, আমার বিপদ, আমার এই সমস্যা ওই সমস্যা, কোনো অসুবিধা নেই, এগুলো পাহাড় হয়ে সেদিন আমার জন্য অ্যাসেট হয়ে থাকবে। বিশাল প্রিভিলেজ নিয়ে আমি সেদিন আনন্দ উল্লাসে ফেটে পড়বো। এটা হচ্ছে আমাদের আশা। এই আশা জাগা নিয়ে বাণী কোরআন আমাদেরকে শোনায়। সো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানালেন যে বড় বড় ইস্যুগুলাই তিনি আহ, সেখানে তুলে রাখবেন না। যাররা, মিসকালা যাররা। যাররার অর্থ কোন তাফসিরে এসেছে পিঁপড়া পরিমাণ, কোন তাফসিরে এসেছে সরিষা পরিমাণ।